গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনা লাইফস্টাইল। আমার ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন দেখো স্নান টান করে নিয়েছি। হ্যাঁ, সব কাজও সারা হয়ে গেছে, এরপরে রান্না করব। আর আজকে তো অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, তো আজকে তো পিঠে হবে। আর মা যেহেতু আছে সেহেতু আমার কোনো চিন্তাই নেই, তো মাই বানাবে। আমি তো বানাতে সেরকমভাবে পারিও না, উঠে না জাস্ট। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রান্না বান্না করি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি রান্না বান্না করব, তো সেসব কিছুই হলো না। দেখো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাপের বাড়ি। আর একটু বাইরে হাওয়া দিচ্ছে, সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে সোয়েটারটা পরো, এতই ঠান্ডা লেগে গেছে, আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য সোয়েটারটা পরলাম। আর এখন রেডিও হয়ে গেছি। তো চলো, হঠাৎ করে বাবা ফোন করলো, মানে হঠাৎ করে না, আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাবা অনেক আগেই বলেছিল। তো এই যে দেখো মাথার ওপরে কত জামা কাপড় ঝুলছে, এগুলো গোছানোই হচ্ছে না। তো দেখো একদম রেডি হয়ে গেছি। তো চলো এরপরে যাওয়া যাক। আর এই যে দেখো চলে এসেছি। এই হচ্ছে ঘরটা, মানে মেঝেটা হচ্ছে স্নান হবে, তো সেই জন্যই বাবা একটু আসতে বললো আমাদেরকে। আসতে আগেই বলেছিল, আমাদের কোনো ঠিক ছিল না, তারপরে এলাম। আর হচ্ছে দরজাটা আগে থেকে যেহেতু আমাদের লাগানো হয়েছিল, সেই জন্যই দরজাটা বাবা খুলতে পারছিল না। তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে ডেকেছিল। তো আমিও গেছিলাম। আর এদিকে দেখো কাজ হচ্ছে, তার জন্য জল টল অনেক কিছুই রয়েছে। আর দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এইগুলো দেখো এত সুন্দর লাগছে না, এই যে আর আমি কায়দা করছি, আর বাবা আর হচ্ছে তোমাদের দাদাভাই এগুলো খোলার চেষ্টা করছে। ওই যে দেখো বাবা আর ওই যে তোমাদের দাদাভাই রয়েছে, তো ওগুলো খোলার চেষ্টা করছে। এই যে দেখো, আর এইটার জন্যই এসেছি বিশেষ করে। তো চলে যাব, আমরা থাকবো না, তো একটু পরেই চলে যাব। চলো আমি একবার মায়ের সাথে বাজার থেকে ঘুরে আসি। তো এই যে দেখো এদিকে মায়ের সাথে বাজারে এসেছি। বাবা যেহেতু কাজ করছে, তোমাদের দাদাভাইও কাজ করছে, তো সেই জন্য বললাম মা চলো আমরাই যাই দুজনে। তো মা সেই জন্যই আমার সাথে চলে এলো। আর এই যে দেখো মা এদিকে বাজার নিচ্ছে, এই যে আমার মা। আর হচ্ছে বাজারটা দেখো, আর সবজিগুলো দেখো কি সুন্দর লাগছে, টাটকা টাটকা সবজি। আর আমাদের গ্রামের দিকে না প্রতিদিন টাটকা সবজি বিক্রি হয়, প্রতিদিন সকাল থেকে 11টা 12টা পর্যন্ত বাজার থাকে, টাটকা সবজিরই বাজার, বাসি টাসি নয় কিন্তু। আর এই দেখো ফাইনালি হয়ে গেল পুরোটা। তো এখনও স্নানটা হয়নি, এই যে ঢালাই না কি বলে না, ওটা হয়েছে। তো খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। তো দেখতে থাকো তোমরা। আর বোধহয় আমি যখন স্নানটা করেছিলাম, আমি বোধহয় ভিডিও করেছি না করিনি, আমি ভুলে গিয়েছি। তো অবশ্যই দেখাবো স্নানটা। আর এই যে এদিকে দেখো ভাই ফোন করেছে, ভাই আমার এখন শিলিগুড়িতে থাকে। তো ভাই ভিডিও কল করেছিল, মায়ের সাথে মা ঘরটা দেখাচ্ছিল বসে বসে। আর ওই যে দেখো এদিকে বাবা কাজ করছে, ওই ডেটুটা বলে না, ওই ডেটুটাকে পরিষ্কার করে দিচ্ছে। কারণ এই যে যেটা এটা দিয়েছে না, নিচের সানটা যেটা দিয়েছে, ওটার নোংরাগুলো লেগে গেছে, তো সেই জন্যই বাবা পরিষ্কার করছে। আর একটা কথা কি জানো তো, আমার বাবা নিজে একজন রাজমিস্ত্রি, তো সেই জন্যই বাবা কোনো লোক করে কাজ করে না, মানে আমাদের ঘরের কাজ বলছি আমি। এই জন্য পুরো ঘরটা আমাদের হয়েছে, কিন্তু বাবা আর ভাই মিলে দুজনে করেছিল। আমাদের কোনো মিস্ত্রিও লাগেনি, কোনো লোকও লাগেনি, মানে কোনো লেবারও লাগেনি, বাবা আর ভাই করেছিল। আর মাও একটু সঙ্গে সঙ্গে কাজ করে দিচ্ছিল। তো এদিকে দেখো তারপরে বাড়ি আসছিলাম, আর আমাদের ওখানেই, আমার বাপের বাড়ির ওখানের গ্রাউন্ডে মেয়েদের হচ্ছে ফুটবল খেলা হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ ওরা এখন মানে এই যে সবে শুরু হয়েছে। আর আমি গেছিলাম, মানে দেখতেই পাইনি, এত ভিড়। তো যাই হোক একটু দেখে এলাম আর ভিডিও করে আনলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো অনেক ভিড় হয়েছে, আর মাঝখানটা একদম গোল করে সবাই বসে আছে। তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক, আর পরে আবার কথা বলবো, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আর বাপের বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার কার্তিক সোনাকে খাওয়ানো হয়ে গেছে। এখন হচ্ছে মা পিঠে বানাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর জামা কাপড়, আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি গুছাবো। তো তোমাদেরকে আগে দেখি, তারপরে গুছাবো। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, চলো আবার পরে কথা বলছি।
তো বন্ধুরা এদিকে দেখো মা এখন পিঠে বানাচ্ছে, তোমাদেরকে তো বললামই যে চলো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মা এমনভাবে করছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না, মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। কোনোদিন শিখতে পারবো নাকি জানি না, তবে চেষ্টা থাকলে অবশ্যই পারবো। তো দেখো মা কি সুন্দরভাবে গোল করে নিল পিঠেটা। এগুলোকে কি পিঠে বলে, হ্যাঁ আমাদের এখানে আজকে পিঠে নাকি একটা বলে, বাট তাওয়া পিঠেও বলে। তো এটাই হচ্ছে এই পিঠের নাম, জানি না তারপরে আর কিছু নাম যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিঠেগুলো উনুনেই করছে, মা বলছে হ্যাঁ উনুনেই বেশি ভালো হবে, তো উনুনেই করছে। গ্যাসও করা যায় কিন্তু মায়ের ইচ্ছে হলো উনুনে করার, সেই জন্য উনুনেই করছে। তো আমিও একটা করেছিলাম জানো তো, কিন্তু মানে একদম ছোট্টভাবে করেছিলাম কিন্তু হয়নি। তো না হলে কি করবো আর বলো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর পিঠেটা দেখো এখন হচ্ছে, এই পিঠেগুলো কিন্তু অনেকটা দেরি হয় হতে। তো মা ঢাকা দেয়নি, মাকে বললাম ঢেকে দিতে, কিন্তু মা বললো থাক একটা দেখি না ঢেকে কেমন হয়। তো এটাকে মা না ঢেকেই করছে, মানে যখন আমি ভিডিওটা করছি মা বলছে আমি না ঢেকেই করবো, ঠিক আছে আমিও তাহলে দেখাই। তো এই যে দেখো এটাকে চালের গুঁড়ি এগুলোকে গুলিয়েছে, মানে গুলেছে আর কি চালের গুঁড়িটাকে। তো দেখো এখন হচ্ছে একটা পিঠে হয়েই গেল, তো এরপরে মা এটা রেখে দেবে, তারপরে আবার অন্য একটা পিঠে করবে। তো চালের গুঁড়িটা এটার কাজই হচ্ছে আসল, এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। আর যদি এটাই করতে না পারো তাহলে তোমার পিঠে হয়ে গেল খাওয়া আজকেই। তো ওটাই আগে ভালো করে শিখতে হবে আর কি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো এটা কিন্তু হয়ে গেল, এরপরে আবার অন্য একটা দেবে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে বসে গেছে, আমি কিন্তু ওকে দিন ও নিজেই নিয়েছে। আমি বসেছিলাম, ও বলছে আমি পিঠে খাবো, আমি দিতে পারবো না, তো দিয়ে নিয়েছে দেখো, আর আমাকেও খাইয়েছিল। তো দুটো পিঠে। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো, আর এখন দেখো আমি চুপ করে বসে আছি, এত ঠান্ডা লাগছে না। আর তোমাদের দাদাভাইকে দেখবে, আসো এদিকে। কেমন পিঠে খেলে ভালো, মুখ দেখা যায় না। এই দেখো পিঠে খেতে ভালো হয়েছে। কতগুলো খেলে? মাত্র। ও কিন্তু খুব পিঠে খেতে ভালোবাসে, আমি ভালোবাসি না, আমার ভালো লাগে না তো। আমি বানাতে পারবো কোনোদিন? আসলে তোমাদেরকে বললাম না তখন, আমি বানানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, পরে পরে শিখে যাবো, তাই না? কত আস্তে কথা বলে, আর এমনি সময় ঝগড়া করার সময় জোর জোর। আমি শুয়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। এখন কি ভাবছো ওই দিয়ে ঘুরে, কি ভাবছিলে? কিছু তো একটা ভাবছিলে, তো ওদিকে কেন ঘুরে আসো? কি অবস্থা। তো চলো টাটা।